এই হৃদয় বিদারক ঘটনা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মেরে ফেলেছে এই মেয়েটিকে। এই মেয়েটির ভাই আসলে ত্রিপুরায় থাকে, সেখানে সে এবং তার মা একটু চোরাই পথে যাচ্ছিল, ওই লোকাল দালালকে ধরে যাচ্ছিল। যখন কাঁটাতারের বেড়ার কাছে আসে তখন আসলে ওই ভারতীয় যে সীমান্তরক্ষী তারা, বিএসএফ, তারা গুলি শুরু করে দেয়। এক পর্যায়ে মা তার বেঁচে যায় কিন্তু সে মারা যায়, কিন্তু সেই ডেড বডি কিন্তু আবার ৪৫ ঘন্টা পরে বাংলাদেশের বর্ডার গার্ডকে দিয়েছে, বিজিবিকে দিয়েছে। এই ভয়াবহ অবস্থা দেখা যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহ ৪৫ ঘন্টা বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ৬:৩০টার দিকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে বিএসএফ ও শিক্ষার্থীদের মরদেহটি হস্তান্তর করে। বিএসএফ এর গুলিতে নিহত স্বর্ণা দাস, তার বয়স ১৬ বছর। সে একজন শিক্ষার্থী, মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রোববার রাত ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে স্বর্ণা নিহত হলে একদিন পর সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। রাত ৯টার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলে নিহত হয় এবং ভাগ্যক্রমে তার মা বেঁচে যায়। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।